আজকের রেসিপি চিড়ের কেক। তো চলুন আজকে আমি চিড়ে দিয়ে কেক বানাবো। আর এই চিড়ের কেকটা কিন্তু খেতে সম্পূর্ণ আলাদা রকমের হয়েছিল। তো চলুন তার জন্য আমার প্রথমে কি কি উপকরণ লাগে দেখে নিই। তার আগে কেকটাকে দেখুন কতটা সফট হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতে তো আরও ভালো। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিড়ে। যে কোনো চিড়ে নিলেই হবে। আমি এখানে এই যে পাতলা চিড়েটা নিয়েছি। এখানে আমি 1 বাটি চিড়ে নিয়েছি আর এটাকে পাউডার করে নেব। এই যে আমি মিক্সিং জারে দিয়ে দিলাম আর এটাকে গুঁড়ো করে নেব। তো গুঁড়োটা খুব বেশি একদম মিহি পাউডারের মতন হবে না, একটু সুজি দানার মতনই থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। তো আবার আমি এটা মিক্সিং জারে দিয়ে দিলাম ওই গুঁড়ো চিড়েটা। এবার দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ দই। এখানে আমি নর্মাল দইটা ব্যবহার করেছি, খুব বেশি টকও নয়। এবার দিয়ে দিলাম এখানে আমি বড় কাপের 1 কাপ দুধ। তো এটাকে ভালোভাবে আমি একটু গ্রাইন্ডিং করে নেব। তো মোটামুটি এটা আমার গ্রাইন্ডিং করা হয়ে গেছে। এই যে এইভাবে এটাকে আমি ঘুরিয়ে নিয়েছি। দেখুন এইভাবে দানা দানা কিন্তু রয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো 3 চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম 2 চামচ চিনি পাউডার। মিষ্টিটা নিজেদের প্রয়োজন মতন। তো দিয়ে দিয়েছি চিনি পাউডার। এবার এতে আমি দিয়ে দেবো বাটার। এখানে আমি 2 স্লাইস বাটার দিয়েছি, মানে 2 চামচ বাটার দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চামচ, দিয়ে দিলাম হাফ চামচের মতন নুন। এবার দিয়ে দিলাম আবার 1 কাপের মতন দুধ। এবার এটাকে ভালোভাবে আবার একটু পেস্ট বানিয়ে নেব। তো এটা আমি পুরোটাই মিক্সিং জারেই করেছি। এই যে দেখে নিন, ঠিক এইভাবে এটাকে ঘনত্ব রেখে ঘুরিয়ে নিয়েছি। এবার একটু পাত্রে এটা আমি ঢেলে নিলাম। আর এতে কিন্তু বাটারই দিয়ে এই কেকটা বানাতে হবে। এতে কী হবে, চিড়ে রয়েছে, চিড়ের সঙ্গে বাটারের একটা খুব সুন্দর মিশ্রণ থাকবে আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম 4 চামচের 2 চামচ বেকিং পাউডার। এবার ভালোভাবে চামচ দিয়ে আমি এখানে ঘুরিয়ে নেব। তো মোটামুটি এটা আমার ফেটানো হয়ে গেছে। এবার যেখানে আমি কেক বসাবো ওই প্লেটে আমি চারিদিকটা কিন্তু বাটার লাগিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম ওই ব্যাটারটা। আর বাকিটা আমি আরও 3টে বাটি নিয়েছি, ওই বাটিতে বসিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিলাম ওপর থেকে একটু ভ্যানিলা এসেন্স। এতে কি হবে, এর উপরে একটা বেশ সুন্দর কালারও আসবে আর দেখতেও ভালো লাগবে। এবার ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। তো মোটামুটি এটা আমার রেডি হয়ে গেল। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তার উপর একটু সামান্য নুন দিয়ে এটা রেখে দিলাম। এবার এখানে বাকি বাটিগুলোতে আমি বাটার লাগিয়ে নিয়েছি। এবার এটা ব্যাটারটা ঢেলে দেবো আর এর উপরে আমি কিশমিশ দেব। আর এই কেকটা বানাতে গেলে বাটার কিন্তু অবশ্যই দিতে হবে। তেলে করলে হবে কিন্তু তাতে এতটা স্বাদ কিন্তু আসবে না। তো বাটার দিয়ে অবশ্যই দিয়ে এই কেকটা বানাতে হবে, এতে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো এই যে মোটামুটি আমার একটা কেক হয়ে গেছে, চারিদিক থেকে খুব সুন্দর ছেড়ে গেছে। আর এখানে বাটিতেও যেগুলো বসিয়েছিলাম বাটিটাও আমার হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে চারিদিকটা আমি ছাড়িয়ে নেব। তো মোটামুটি এই যে আমার তৈরি হয়ে গেছে কেকটা। দেখুন কতটা সফট হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে, খেতে তো আরও সুন্দর। আমি খেয়েছি সেটা আমি বলতে পারলাম, খুবই সুন্দর। তো এইভাবে তৈরি আমার চিড়ের কেক। এবার এটাকে আমি কেটে একটু দেখিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।